নবম শ্রেণীর শিক্ষার্থী, আমরা সৃজনশীলের আজকে আরেকটা প্রশ্ন আমরা এখানে উঠেছি। দেখো, এখন এখানে আমরা প্রথম এক দাও আছে a = 2, b = 3 এবং c = 5, দুই x = পুরাটুকু রুট দেওয়া আছে, তার ভিতরে 5 + 2 = 6। তাহলে এখন ক নম্বরে আমার প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 1 ভাগ x এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা কিভাবে মান নির্ণয় করব? তার মানে যদি আমি এখান থেকে x এর মান বের করতে পারি, x এর মান দেওয়া আছে, তো এটাকে 1 ভাগ x এর মান আমরা কিভাবে বের করব? লেখো, দেওয়া আছে x = কত? 5 + 2 √6। আমরা এখান থেকে একটা কাজ করি। প্রথমে যেহেতু পুরাটুকু আমাদের রুট দেওয়া আছে, যদি আমরা উভয় দিকে আমরা এখানে বর্গ করে দিই, তাহলে এই রুটটা কিন্তু উঠে যাচ্ছে। তাহলে উভয় দিকে আমরা কি করব? বর্গ করে দিব, = 5 + 2 √6 দিয়ে পুরোটুকু স্কয়ার। তার মানে কি হলো, এখানে আমরা কি লিখব? x² = কত? 5 + 2 √6। এবার আমরা 5 কে ভেঙে দেব, দিলে কত হবে? x² = 3 + 2 + 2 √6। এবার এই 3 কে আমরা a ধরব আর 2 কে আমরা b ধরে নেব। তাহলে আমরা কি লিখব? x², এটাকে আমরা √3 দিয়ে তারপর স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা a² + 2ab + b² সূত্র ব্যবহার করব। তো যদি আমরা এই 3 কে a ধরি তারপর স্কয়ার করি, তাহলে আমরা 9 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। কিন্তু রুট দিয়ে যদি আমরা স্কয়ার করি, তাহলে রুটের স্কয়ার কেটে যায়, আবার কিউবের অবস্থায় আমরা ফিরে পাচ্ছি। তাহলে আমি এটা a আর এটা b ধরেছি, a² লিখলাম প্লাস সূত্রের 2, এর মানে কত? √3। এখন 2টাকে যদি আমরা b করি, তাই এটাকে আমরা কি করব? √2 করে নেব, প্লাস √2 দিয়ে তারপর কি হলো? স্কয়ার হয়ে গেল। তার মানে যদি আমি এটা ভেঙে দেই, দেখো আমরা পূর্বের অবস্থায় চলে যাব। √3² মানে 3, এখানে 2 √3 আর √2 √6, 2 √6 2 √6, আর এটা স্কয়ার রুট কেটে দেব 2, তাহলে 2 আর 3 কত? 5, অর্থাৎ আমাদের উপরের এই রাশিটা মিলে যাচ্ছে। এখন তোমরা খেয়াল করে দেখো, এটা আমরা তাহলে কোন সূত্র ধরলাম? a² প্লাস সূত্রের 2ab + b² সমান লেখা যায় a + b হোল স্কয়ার, x² তাহলে a + b হোল স্কয়ার। এবার আমরা উভয় দিক থেকে আমরা স্কয়ার করে দেব। দেওয়ার পরে এখন আমরা কি করব? x বা x = আমরা কত পেলাম? √3 প্লাস কত? √2। এবার এখান থেকে আমার 1 ভাগ x এর মান বের করতে বলছে, আমাদের প্রশ্নে ছিল। তাহলে এটাকে আমি বিপরীত করে দেব। তাহলে x এর নিচে x ছিল, উপরে নিলাম, x টাকে নিচে, ঠিক এটারও নিচে 1 আছে, 1 উপরে নিলাম, আর √3 প্লাস কত? √2। এখন এইটাকে আমরা কি করব? এবার এই ভগ্নাংশটা একটা জটিল আকারে আসছে। আমরা ভগ্নাংশ কখনো জটিল আকারে রাখবো না। অনুরূপভাবে অবিকল আরেকটা জটিল রাশিকে আমরা হর এবং লবকে আমরা গুণ করব। তো যেহেতু এখানে আমার নিচে √3 প্লাস √2 আছে, আমি যদি এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি, তাহলে এটা একটা সূত্র করবে। তাহলে √3 মাইনাস কত? √2, আর নিচে কত? √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস কত হচ্ছে? √2। ঠিক আছে, এটাকে আমরা এখন নিচেরটা আমরা একটা সূত্র করব, a + b ইনটু a - b। তাহলে এখন আমরা কি লিখব? এখন আমরা বা 1 ভাগ x √3 - √2
নিচে a প্লাস b a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে রুট 3 স্কয়ার মানে কত হচ্ছে দেখো এখানে, বা 1 ভাগ x ইজ ইকুয়াল টু রুট 3 মাইনাস কত রুট 2, আর নিচে কত হচ্ছে 3 মাইনাস কত 2, কারণ এই রুট স্কয়ার কেটে 3 ওটা রুট স্কয়ার কেটে 2 হলো, তাহলে 1 ভাগ x ইজ ইকুয়াল টু কত 3 থেকে 2 বাদ দিলে 1, 1 দিয়ে ভাগ করলে রুট 3 মাইনাস কত রুট 2। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান পেলাম আমরা কত, 1 ভাগ x এর মান কত, শুধু x এর মান রুট 3 প্লাস রুট 2, আর 1 ভাগ x এর মান পেলাম রুট 3 মাইনাস হচ্ছে রুট 2। ঠিক আছে, এবার পরে আমাদের পরের প্রশ্নে বলছে 2 নম্বরটা ব্যবহার করে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমরা কি লিখব, 2 নম্বরটা ব্যবহার করে আমরা কি প্রমাণ করব। দেখো প্রশ্ন আছে যে 2 নম্বর ব্যবহার করে প্রমাণ করো যে, খ নম্বর প্রশ্ন এটা, 2 নম্বর ব্যবহার করে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ s কিউব ইজ ইকুয়াল টু 18 রুট 3। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখব, আমরা প্রথমে লিখব ক হতে পাই x ইজ ইকুয়াল টু কত রুট 3 প্লাস কত রুট 2, এবং 1 ভাগ x ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা রুট 3 মাইনাস কত রুট 2। যদি এখন এটা আমরা যোগ করে দেই তাহলে কি x প্লাস 1 ভাগ x, তাহলে আমার কি হচ্ছে এই দুটো কেটে যাচ্ছে, যাই কত 2 রুট 3, আমি এটা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো, ধরে আমরা ভাঙাই দিয়ে ওখানে মানটা বসাই দিলে আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড, এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কত x6 প্লাস 1 ভাগ হচ্ছে x কিউব। তাহলে এবার আমরা এটা x টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে x কিউব প্লাস 1 ভাগ কত হলো x কিউব, আমরা দুটো আলাদা করে দিলাম, যদি এটা লসাগু করি তাহলে আবার এটা চলে আসবে। এবার আমরা এইটা কেটে কত হবে x কিউব, আর এটা 1 ভাগ কত x কিউব। এটা দেখো এখন একটা সূত্র করে গেল, অর্থাৎ সূত্রটা হচ্ছে ab প্লাস b কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে a2 প্লাস হচ্ছে b কিউবের সূত্র, আমরা a2 প্লাস b কিউবের সূত্র আমরা ভেঙে দেব। তাহলে x প্লাস 1 ভাগ x এ বলতে এটা মাইনাস 3a xb এটা, আর a প্লাস কত হচ্ছে b। এখন দেখো আমরা কিন্তু প্রথমে আমরা যোগ দেখাইছি x প্লাস 1 ভাগ x এর মান আমরা বের করছি 2 রুট 3, তাহলে এখানে আমরা ওটা আগে করলে হতো, অথবা x এবং 1 ভাগ x এর মান এখানে বসায় দিলে হতো। তো যেহেতু এটা আমরা বের করে দিছি, এর মানটা পাইছি 2 রুট 3, যে তার কিউব মাইনাস এই দুটো কেটে গেল 3, এটার মান কত 2 রুট 3। এখন এই কিউবটা 2 এর উপর আছে, তার কত 8, আবার রুট 3 উপর কিউব থাকলে একটা রুট 3 স্কয়ার করলাম, আর একটা কি করলাম রুট 3 মাইনাস 3 দুগুণে কত 6 রুট 3। এবার দেখো 8 রুট 3 স্কয়ার তাহলে 3, আর এখানে কত থাকলো ইনটু রুট 3 মাইনাস কত 6 রুট 3। এখন আমাদের কত হচ্ছে এখানে, আমরা এর আসলে কত 24 রুট 3 মাইনাস কত 6 রুট 3, তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত 18 রুট 3। আমার সমস্যা কোনটা, রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। তার মানে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, এবার গ নম্বর আমরা দেখো, এইটা আমাদের অন্য অধ্যায়ে চলে গেছে, তাহলে সেখান থেকে আমরা এইভাবে করতে পারবো। তো এখন গ নম্বর মোটামুটি আমরা এর আগেও করেছি, কয়েকবার করেছি, তারপর আমি তোমাদেরকে এইটা উঠাই দিচ্ছি। দেখো গ নম্বর আমার প্রশ্নটা কি, দেখো
তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা উঠাই। গ নম্বর দেওয়া আছে কত, প্রমাণ করো যে বি log 10 root b plus b log কত, b log 10 a বিয়োগ log 10 sc root sc इसे log 10 ab भाग c भाग 3 भाग 2 इक्वल कत 1। তো আমরা ইতিপূর্ব এই 3 ভাগ 2 বেশ কয়েকটাতে আমরা করেছি। তোমরা এখানে যে মানগুলো আছে অর্থাৎ a b c এর মানগুলো প্রথম আমাদের দেওয়া আছে, a = 2, b = 3 এবং c = কত 5 দেওয়া আছে। যদি আমরা এই মানগুলো আমরা বসায় দিই তাহলে এর আগে আমরা সৃজনশীল এটাই করেছি, বসালে আমরা কত পাবো, এইটা টোটাল এখান থেকে পাবো 3 ভাগ 2 আর আইগুলো ছিল এখান থেকে 3 ভাগ 2 প্রমাণ করতে বলছে। আমরা যেহেতু 3 ভাগ 2 এদিকে দিয়েছি আর এইটা পুরোটা বেরিয়ে আসতে পারবো 3 ভাগ 2, সেখানে আমরা 3 ভাগ 2 এর সঙ্গে এই 3 ভাগ 2 ভাগ করে দিলে আমরা ফলাফল 1 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা আমরা করতে পারবো। এখন আজকে আমি তোমাদেরকে একটা সৃজনশীল দিয়ে দিব, তোমরা অবশ্যই এটা বাড়িতে সবাই করবে। ঠিক আছে, এটা তো অবশ্যই করতে পারবে তোমরা। আচ্ছা, তাহলে সৃজনশীল একটা প্রশ্ন নাও, এটা অবশ্যই তোমরা বাড়িতে সবাই বসে করবে। লেখো p = 2, p = 2, q = 3, s = 10, m = কত, m = 2 to the power x plus 5 বিয়োগ 4 into 2 to the power x plus কত 2 ভাগ 2 to the power x plus 2 ভাগ কত 2, এটা আমাদের। এবং n = দেওয়া আছে 5 2 to the power p বিয়োগ 8 into 2 to the power p minus 1 ভাগ 2 to the power p বিয়োগ 3 into 2 to the power p minus 2। এইটা একটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে ক নম্বর প্রশ্ন আমরা লিখব p log p plus log q এর মান নির্ণয় করো। খ দেখাও যে প্রমাণ করো যে log কত হবে q কিউব প্লাস log p কিউব মাইনাস log root s কিউব ভাগ
পি স্কয়ার কিউ ভাগ কত এস ইকুয়াল কত 3/2। এবার গ নম্বর, এখন আমরা গ নম্বর উঠাবো। তাহলে গ নম্বর দেখো, সরল করো m ভাগ n প্লাস log 42। ঠিক আছে, এই কটা এই একটা সৃজনশীল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এটা অবশ্যই তোমরা বাড়িতে বসে সবাই এটা অবশ্যই করবে। ঠিক আছে, এগুলো অবশ্যই ভালো করবে, কারণ এগুলো করলে আর অন্যান্য অঙ্কগুলো তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগামী দিন অন্য অধ্যায়ে চলে যাব, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, খোদা হাফেজ।